টাইটেলটা যে দিয়েছিস যে স্বামী যদি না মার্দ হয় তাহলে অঙ্গ প্রত্যঙ্গ দেখাতে হয়। হ্যাঁ, তুই ইপসির উদ্দেশ্যেই বলেছিস। তা বলি কি, তাহলে তো সরাসরি তোকেই আমার বলতে হয় যে তোর সিদ্ধারা যুক্ত মাকুন্দা তোর স্বামীটা না মার্দ, সেটাও তুই বোঝাতে পারবি না। মার্দ তো নাই, ওটা ছেড়ে দে, ও তো মার্দি না, কিন্তু না মার্দ এইটাও তুই বোঝাতে পারবি না যে দেখো আমার বরটা না মার্দ, তাই না? তুই ইপসিকে নিয়ে বললি, সীমাকে নিয়ে বললি, তো তোকে নিয়ে তো আমি আছি বলার জন্যে, তাই না? তুই বলছিস যে নোংরা ভিডিও, বাজে ভাষা দিয়ে ভিডিও, অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গভঙ্গি করা ভিডিও আমি করি, আবার ডিলিট করি, আর ডিলিট করি বলে তখনই আমি শুদ্ধ হয়ে পরিণত হই, তাই না? তুই ভুলে গেলে আমি কি করে ভুলবো বল? এই যে তুই বলছিস হেলেনের কথা টেনে আনলি, হ্যাঁ, ক্যাবারে ড্যান্সার হেলেন, একেবারে আমরা হেলেনের কথা সত্যি করে, ক্যাবারে ড্যান্সার হচ্ছে হেলেন, এর আগে কেউ নেই, এর পরে কেউ নেই, এসছে গেছে, এসছে গেছে, এসছে, হেলেনকে কেউ অ্যাকচুয়ালি মানে ওই জায়গাটাকে দখল করতে পারিনি। যাই হোক, সেটা হচ্ছে এনেছিস তুই ভালো মানে এক্সাম্পল। আমি বলি এই যে তুই ইপসিটাকে বলছিস যে তুই হেলেন না, তোর এখান দিয়ে মাংস, ওখান দিয়ে মাংস, সেখান দিয়ে মাংস টুকি টুকি দিচ্ছে, তাহলে তুই বুঝেছিস যে হেলেন ছিল একদম চাবুক ফিগার, তাই না? কোথাও মাংস এপাশ ওপাশ ধপাস হয়নি। মানে তুই যেমন বান্ধবীর ছেলের মধ্যে ঋত্বিক রোশন খুঁজতে গেছিলি না, একদম ছেঁচড়া করে দিয়েছে মুখের মধ্যে ওর আন্টু আন্টু নিয়ে। তোর এই না মার্দ সেটাও বোঝাতে পারবি না, তোর বরটা মার্দ কি না মার্দ? মার্দ তো নাই, তাহলে তো আজকে কিলবিল 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 খিলবিল কিলবিল করতো বাড়ির মধ্যে। আর যে না মার্দ সেটাও তুই বোঝাতে পারবি না যে আমার বরটা না মার্দ, যেটা বলছিলাম। তাহলে ও ঢেপসি মোটা সোটা, আর তুই হচ্ছিস চামুকোন, আর ওই জমিতে থাকে না কাকতারুয়াগুলো, সেম তাই, যেটা বলছিলাম। এই যে চেহারা বিষয় হেলেনের মতন ও না, তাহলে এই যে উর্ফি জাভেদকে তো পুরো লুক লাইক ইউ, তাও আছে উর্ফি জাভেদের আছে, তোর নেই, এটা আসছি। উর্ফি জাভেদের সাথে উজ্জ্বলের মায়ের কিভাবে মিল পেলি রে? হ্যাঁ, তোর মাঝে মাঝে অন্ধ হয়ে যাস, মানুষকে যখন বলবি মনে করিস তখন আর কোনো যুক্তি তর্ক দিক বিদিক জ্ঞান আর রাখিস না। উর্ফি জাভেদ আর উজ্জ্বলের মা পাশাপাশি আপনারা রেখে একটু কল্পনা করুন তো কোন দিক থেকে মিল পাচ্ছেন। কিন্তু উর্ফি জাভেদ আর এই ছেদিওয়ালি, এই লিকেজওয়ালির পুরো মিল আপনারা পাবেন। হ্যাঁ, লিকেজওয়ালির মাম্মাম ভামভামটাও ছোট্ট সুপারি, কিন্তু উর্ফি জাভেদের অরিজিনাল যা আছে ও চলে যাবে, ও বডি অনুযায়ী চলে যাবে। তাহলে তোর পাতা ফাঁদে তুই পা দিচ্ছিস, এদিকে ইপসিটার সাথে হেলেনের মিল খুঁজে পাচ্ছিস না, কিন্তু উজ্জ্বলের মায়ের সাথে উর্ফি জাভেদের পুরো মিল খুঁজে পাচ্ছে। উর্ফি জাভেদ তুই একটা মানে না ছেলে না মেয়ে, না বেটা না মহিলা, তুই সে মাঝখানে যেটা সেটা তোকে লাগে, জানিস? ও যদি না আমার স্বামী পায় যার জন্যে ওর অঙ্গ প্রত্যঙ্গ দেখাতে হয়, আবার তুই কণিকাকেও বলেছিলি ঘর পুষতে গিয়ে প্যান্টি দেখেছিস, মানে তোর চোখ চিন্তা কর, ওর নাইটি ভেদ করে ওর প্যান্টিতে চলে গেছিস। আর মানুষে একটু বলেছে যে তোর ওই সুপারি, তো দুটো সুপারি আছে, এটা যে সুপারি না, কতটা অপমান বোধ করেছিস যে চাগিয়ে আমার রিলস করতে হয়, তখন যে কি ভোরে আমি করি সে তো কেউ জানে না, কিন্তু সেটা তো দেখাতে হবে আমার। তখন তুই কি করেছিস? অন্তর্বাস ব্রাটা এরকম করে দেখেছিস, দেখো এই দেখো আমি প্যাডালা ব্রা পড়ি না, আমার অরিজিনাল খুব বড় বড়। তাহলে তুই কি দেখিয়েছিস? ইপসি যদি অঙ্গ দেখায় তুই একদম অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে দিয়েছিস, মানে অন্তর্বাস সেটা দেখিয়ে প্রমাণ করিয়েছিস ওয়াইটিতে যে আমার বড় বড় গো, তোমরা সুপারি বলে আমাকে লজ্জা দিও নি। তাহলে যে নারী, হ্যাঁ তুই নাকি ভদ্রসভ্য ঘরের মেয়ে, সেটা ভুল, সেটা তুইও জানিস যে তুই কোন ঘর থেকে বিলং করিস, কোথায় তোর আপব্রিঙ্গিং, তোর জন্মকর্ম, যে বাড়িতে এসছিস সেই বাড়িটার সাথে তোর এত সদ্ভাব যে মাঝে মাঝে তুই দেখাস আর আমার চোখ দিয়ে জল পড়ে, বুঝলি? এই ভালোবাসা দেখে আমার চোখ দিয়ে জল পড়ে। ছাড়, সেটা নিয়ে তোকে আর বলে কষ্ট দেবো না, এত মিলমিশ। সেই বাড়ির মানুষগুলো তোকে আপন করেনি, তুইও করতে পারিস নি। তোর যে এই বাড়িতে বিয়ে, তুই বলতো, তুই যে এত ফটাং করিস, তুই ডিগ্রিধারী, তোর ডিগ্রি কি কাজে দিয়েছে?
একটা সাধারণ গ্র্যাজুয়েশন কমপ্লিট ছেলের সাথে তোর বিয়ে দিয়েছে তোর বাড়ির লোক। কেন দিয়েছে জানেন? কারণ এ তো ভেগে যাওয়ার একটা প্ল্যান করছিল বিবাহিত কোন পুরুষের সাথে, ও বুঝেই না ও কি হয়েছে ওর উপর দিয়ে, বুঝেই না। তেমনি ও বিবাহিত পুরুষের সাথে ও খুন্টুগুলো করছে, ও বুঝেই নি। যখন বুঝেছে তখন ওর মা বাবা বুঝেছে এর সাথে পালাবে, তার আগে যাকে পারো ধরে তার গলায় ঝুলিয়ে দাও। ঠিক শ্বশুরমশাই পেনশন পায়, ওরে বাবা ওরা লজ বাড়ি, বর কি করে কিচ্ছু না, মলদারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মলদার ব্যথা করে ফেলে, এই কাজ করে। কোনো ব্যাপার না, ও রোজ ঘুরে একবার করে লজ বাড়িটা দেখবে আর শ্বশুরের পেনশন, এই কথাটা চিন্তা করবে, ওর পেট ভরে যাবে। এরপরে তো গিয়ে বুঝলো যে ওর স্বাধীনতাটা খর্ব করছে ওর শ্বশুরবাড়ি, কারণ এ তো বস্তি থেকে উঠে এসছে, এর গলার আওয়াজেই ওই বাড়ির ডিস্টার্ব বোধ করে। আশেপাশের লোক বুঝে যায় যে মাস্টার মশাইয়ের বাড়িতে সেদে কি এনে আনা হয়েছে, যার জন্য একে চুপ করতে বলে। এর ডেসিবেল কত দূর বুঝতে পেরে এর বর একে দমিয়ে রাখে। তখন থেকেই শুরু হয়ে গেছে কন্ট্রাডিকশান। তখন থেকেই ও ওয়াইটিতে বলা আরম্ভ করেছে যে আমার বরের পয়সা জলই গরম হয় না। মানে এটা হচ্ছে প্রথম ওর পদক্ষেপ, সিম্প্যাথি নেয়ার, ছ্যাঁচড়ামি করার, ভিক্ষাবৃত্তি করা, আঁচল পেতে, আঁচল তো না, নাইটি পেতে ভিক্ষা করা। এই ওর শুরু হলো ইউটিউব জার্নি, যে আমাকে তোমরা দেখবে কারণ আমার বরের পয়সার জল গরম হয় না। কেন বিয়ে দিয়েছিল? ওই আর কি, সেই আর কি, ওই আর কি, মানে বলতে লজ্জা পাচ্ছি, কারণ আমার পাত্র পাচ্ছিল না। আর আমার তো উচ্চশিক্ষিতা, তা এই উচ্চশিক্ষিতার পাত্র পাওয়া যাচ্ছিল না। এমন পেল যে তাকে আমার ওয়াইটিতে এসে বিক্রি করতে হয় যে এর পয়সায় আমার জল গরম হয় না। আর শ্বশুর তার বউকে সে দেখবে, এই কুলাঙ্গার ছেলের বউকে কেন দেখবে? লাথি মেরে নামিয়ে দিয়েছে, তারপর থেকে একা খেত। ওরা বুঝলো শালা একা খাবি, হ্যাঁ তোর শুধু কাজ ওই রাত্রিবেলা মেশিন চালানো, মানে ছ্যাদা, হ্যাঁ বুঝলো, ঠিক, আর কোনো কাজ নেই, চল লাথি মেরে বরটাকেও নামিয়ে দিল, মানে ছেলেটাকে। কুলাঙ্গার ছেলে, সেই কুলাঙ্গার ছেলের রান্না করতে হয় আর পেঁচাল পাততে হয়, এই করলো ওই করলো। তুই তোর মা বাবাকে দিস, আজকে বলছিস? হ্যাঁ তুই যদি 3 বছর ধরে দিয়ে থাকিস তাহলে তুই 3000 বার বলে ফেলতিস, বুঝলি? তুই ওটা একটা মার্কেট নেওয়ার চেষ্টা করছিস যে এই যে আমি রান্নাঘর বাথরুমে টাইলস বসাচ্ছি, এটা তো আমার বরের তো কোনো ক্ষমতা নেই, জল গরম হয় না, সে টাইলস কিনবে কী করে, এ তো আমার পয়সায় হচ্ছে, এটাও বোঝানো যাবে না। তাহলে আমি একটা এমন কথা বলি মানুষে বলবে ওরে বাবা এ তো বাপের বাড়িকেও দেখে। তাই তোর গতকাল বলতে হলো যে 3 বছর ধরে তুই একটা অংশ বাপের বাড়িকে দিচ্ছিস, তাহলে তোর পাপের পয়সা তোর বাপের বাড়িকে দিচ্ছিস, কারণ তুই একা পাপ করবি আর তাদের দিচ্ছিস, তারা কেন করবে না? তাই তুই আমাদের রটিয়ে দিলি যে আমার পাপের পয়সা আমার বাপকে দিচ্ছি, বাপ বাপতেও ছাড়ে না, সেটা তুই প্রমাণ করলি। এটা গেল একটা বিষয়। ইপসিতার উপর এত রাগ কেন? কারণ ইপসিতার জায়গা মতন চটি বই গুজে রোল করে গুজে দেয়, বুঝলি? ইপসিতা ইংলিশ পিরিয়ডে চটি বই পড়তিস না, সেই চটি বইটাকে রোল করে তো জায়গায় গুজে দেয়। এই যে গুজে দেওয়ার যে যন্ত্রণা, এই যে জ্বালাপোড়া, এতে তুই যেইভাবে ওকে অ্যাটাক করছিস মনে হলো ও কালকে টাপাক করে ওয়াইটিতে পড়েছে আর আজকে তুই ওকে চিনতে পেরেছিস, এমন না। ওর সাথে ওটা বসা, ফোনা আলাপ, গল্প চল্প, সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে লোকের পিছনে লাগা, সব তো করতিস একটা সময়, একই গ্রুপে বিলং করতিস, তাই না? ইপসি এমন রোল করে বই জায়গায় দিয়েছে না গুজে, সেই জ্বালা যন্ত্রণা থেকে তোর মনে হচ্ছে ওর কিচ্ছু নেই, একটা আলু সিদ্ধ করে চোখ মুখ এঁকে দিয়েছে। কি হিংসা! আচ্ছা তুই কচি থাক, আমাদের কোনো অবজেকশন নেই। ও চুলে পাক ধরেছে, ও সব চুলে পাক ধরেছে, সবাই এখানে বৃদ্ধা, তুই শুধু একটা কচি ফুলের কুড়ি, এখনো ফুটতিসই, ফুটুম করতে আসছিস, ফোটার হইল না। তোর নংপুং, তোর না মার্দ হাজবেন্ডা, মানে তোর বাবা আবার হাজবেন্ড, তোর সিদ্ধারালেস, সেটাই আমি আর কি ব্যঙ্গ করে বলি, শক্তপোক্ত সিদ্ধারালা তোর বরটা না মার্দ, সেটাও তুই এইখানে প্রমাণ দিতে পারবি না। কিন্তু তুই যে একটা না মার্দ বরের একটা বউ, সেটা তোর ব্রা প্যান্টি দিয়ে বুঝিয়ে দিয়েছিস। তারপর তোর মতন এইরকম একটা বালখেল্লা একটা নারী তো বলবো না, তোকে কোনো অ্যাঙ্গেল থেকে নারী লাগে, একটা ছেলেকে মেয়ে সাজিয়ে দিয়ে বসিয়ে দিলে যেমন লাগে তেমনি। তুই ইপসিকে বলতে পারিস না, ইপসির বর না মার্দ বললে পাপ লাগবে তোর, 2 বাচ্চার জন্ম দিয়েছে, তোর বর না মার্দ এইটাও বোঝানোর ক্ষমতা নেই তোর, বিশ্বাস কর। এই জন্যে ওই তোর ব্রা দেখাতে হয়, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো ঢাকার জিনিস, অন্তর্বাস তোর দেখাতে হয়। ওয়াইটিতে দেখলাম যে ওই সুপারিশ সাইজ মানে বুকের সাইজও বোঝানোর জন্যে
এই রকম পর্যায়ে নেমে করতে হয়? তুই খুব ভালো জানিস কেরম করে ডাকে, কেরম করে ডাকে। হ্যাঁ, বা হাতে নেল পালিশ পরে বা হাতটা যে কত ঘোরাঘুরি, শুধু এরাম 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 এরাম। আর তুই স্বস্তিকা মুখার্জির কথা বলছিস। আমি বলি না, ওর খুব সীমিত জ্ঞান, তোর কোনো বিষয়ে জ্ঞান নেই, কিন্তু যখন বসিস বলতে পুরো পদ পুরো ল্যাংটা হয়ে যায়, পুরো উদলা হয়ে যাস, কারণ তোর তো সীমিত জ্ঞান। সেই সীমিত জ্ঞান নিয়ে বিশাল জ্ঞান ভরা সমুদ্রের ড্রাইভ মারতে যাস, তাহলে উদলা তো হয়ে যাবি, তৈলঙ্গ হয়ে বসে গেছিস। ইপসির প্রতি তোর রাগ অ্যাকচুয়ালি তোদের এই মুখোশগুলো, তোদের বলা কথাগুলো সে শর্টস আকারে ছাড়ছে না, এইগুলো নিতে পারছিস না, এইগুলো নিতে খুব কষ্ট হচ্ছে। এই যে ভাগনা ভাতারি, তোর আবার ভাতারির লিস্ট যা দেবো না, এই যে কষ্ট পাচ্ছিস, তো সত্যি তো সোমনাথকে তুই যেইভাবে চাটন দিয়েছিস, যেইভাবে ওকে ফটো পাঠিয়ে ওই রকম হওয়ার কথা বলেছিস, কোনো এইরকম নারীরা, এই নগ্ন তোর মতো নগ্ন নারীরা কেউ বলবে না তুই ছাড়া। যার কারণেই মন্দিরা বলেছিল নিয়ে নে দি ভাই, আমার বরটাকে নিয়ে নে। আর তুই তখন তেলিক 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 করে লাভ দিয়েছিস, ওর কাছে গল্প করেছিস, তোর বরটার প্রতি তোর ফিলিংস নেই। কারণ না মার, তুই তো ভালো করে বুঝিস এইগুলো। ঘরে বসে ইপসির বরকে না মার বলে দিলি, কারণ ঘরে এইরকম একটা মাল নিয়ে ঘর করছিস, তোর চোখে তো ভালো পড়বেই কে না মার কে মার না। হ্যাঁ, তুই দেখতে পারতিস না, তোর চোখ সত্যি, তোর ওই পয়জনালা চোখ, প্রতিবন্ধী তুই তাকানোর দিক থেকে, দৃষ্টির দিক থেকে প্রতিবন্ধী, সেই প্রতিবন্ধী চোখ দিয়ে তুই দেখতিস যৌবনের এডিট করছে ভাসুরের সাথে। সত্যি তুই যে কিভাবে মানুষ হয়েছিস, তোর অক্ষর জ্ঞান তোর হাতে করি হয়েছে চটি বই দিয়ে, যার জন্য তুই ভালো করে বুঝতে পারিস কোন নারী কি করে। ইপসিকে নিতেই পারছিস না, ইপসি একদম জায়গা মতন দিচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয়, আজকে জোড়া পায়ে ক্যাথাকুরানি তোর নাক বরাবর, থুতনি বরাবর, চোয়াল বরাবর লাথি মেরেছে। এটা সত্যি কষ্টে, যাই বলিস, এটা কিন্তু কষ্ট। তোর কষ্ট দেখে মাঝে মাঝে আমার খুব কষ্ট হয়, জানিস তো। কি বললো যে দাদা নেই, দাদা মানে ঢপ মারছে গুছিয়ে, সেটাও খেতে হচ্ছে তোকে। দাদা আমাকে নিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে, সেখান দিয়ে আসাম, অ্যাকচুয়ালি উনি নেই, উনি গেছেন আসাম। তাই দাদার বউকে বৌদি বলে তোর মুখে ছ্যাঁচ্ছাড় করে মুতে দিয়ে সে বসিরহাট কোর্টে গেছে। বোঝালো তুই কি বলছিস রে বে? চটিয়ালি, মানে চটি বই পড়ে তো এই জন্য চটিয়ালিও, লিকেজওয়ালি, ফুটেজওয়ালি, অনেক নাম ওর। ও যা জিনিস ওর বাড়ির লোক জানে, ও যে ঢপ মারছে না, এতদিন পরে সে আমটা চিবিয়ে মিবিয়ে বলতে হচ্ছে যে মনিটাইজেশন অন হয়ে 3 বছর হয়েছে, তারপর থেকেই আমি বাপের বাড়িকে দিই। বললাম তো তুই একটা জল জ্যান্ত উলঙ্গ নারী, তুই এমন একটা মেয়ে ছেলে, মানুষে বলেছে ওটা সুপারি, তোর বোঝাতে হবে যে আমি সুপারি না, আমি বাতাবি, সেটার জন্য তোর ব্রা দেখাতে হয়েছে। তাহলে ইপসি করেছে, ইপসির স্বামী নামার না, তার 2টো বাচ্চার জননী, 2টো বাচ্চার পিতা ওর বর, আর তোর সব কিছুতে ফেলিওর। আমি জানি তো অ্যাকচুয়ালি তোর পিছু টান নেই, তোর কিছু জমানোর বিষয় নেই, কে খাবে বল? উই ধরে যাবে, কারণ তোর শ্বশুর শাশুড়ি তোদের দিকে তাকায় না, কারণ তাদের যা জমানো আছে, তাদের যা আছে তারা খেতে, বরঞ্চ তাদের দেখে তোর বাবা মা এই বাড়িতে দিয়েছে। এখন তুই বুঝতে পারছিস একটা ছাত্র গড়ে তোলার তোর ক্ষমতা নেই, তুই ইপসির পিছনে লেগেছিস। তুই সীমার মেয়ে তো বলবি তুই একটা নোংরা, তোর বোনেরা নোংরা, হট প্যান্ট শর্ট প্যান্ট পরে, হ্যাঁ চর্বি প্রচুর, শরীরে চর্বি, সেই চর্বি কমা, অন্যের চর্বি কমানোর দায়িত্ব তোর নেই। সীমা ভালো কি মন্দ তুই তো ভালো জানিস, কারণ সীমার সাথেও প্রচুর মাস বছর ঘর করেছিস, মানে একই গ্রুপে ছিলি, তখন সীমার জায়গায় জায়গায় চাটতে তোর কি ভালো লাগতো। এখন সীমা হয়ে গেছে ফ্যাটিটা, হ্যাঁ, আর ওর মুখের উপর ওর মেয়ের দাঁড়ানোর কথা। সীমা মেয়ে হিসাবে, মানুষ হিসাবে আমি বলবো পারফেক্ট একটা মনের মানুষ। ও এরকম ভাষা জানতো বলে তোরা ওকে ইউজ করেছিস, আর ও বসে যেত। কিন্তু তোরা হচ্ছিস এক একটা বিষাক্ত বিষধর মাল, সমাজের জন্য তোরা ক্ষতিকারক। তোদের পেয়ে দিয়ে বৃন্দাবন দেখানো উচিত, যেন তোদের থেকে আর কারো ক্ষতি না হয়। আজকে দেখ ক্যাথা তোর মুখে জোড়া পায়ে লাথি মেরে বলে দিয়েছে যে আমি আমার বক দাদার হাত ধরেছি, যেমন ল্যাটার হাত ধরেছিলাম, সেই হাত আমি ছাড়বো না। দাদা গেছে আসামে, বৌদির হাত ধরে দেখ বসিরহাট এসছি। তোর এরপরে এইগুলো ঝেলতে হবে। আর এবার আসি সাবস, ভিউজ, তাই না? এইগুলো তোর জ্বলা পোড়া দেখে মানুষ বুঝতে পারে তোর হিংসা লেভেলটা কত দূর। কারো যদি একটু ভিউজ হয় তুই জ্বলে পুরো খাক হয়ে যাস, কারো যদি একটু সাবস বেশি হয় তুই তাকে একদম চরম লেভেলে নামিয়ে দিয়ে
তুই দুঃখ প্রকাশ করতে আরম্ভ করে দিস। তাহলে তুই মানুষটা কোন অ্যাঙ্গেল থেকে ভালো তুই শুধু আমায় বল। তুই আজকে ইপসিকে বলছিস একটা সেদ্ধ আলু চোখ মুখ এঁকেছে, আর তুই একটা ল্যাপা পোচা একটা কাকতারুয়া, ওই ভুরু আঁকিস, ওই ঠোঁট আঁকিস, নাইজেরিয়ান ঠোঁট। হ্যাঁ, তুই তো কাস্টমার ডাকিস, আর তোর ঘরের কাস্টমার আগে সারা দিয়েছে ল্যাটা, আর ল্যাটা এমন কুপ্রস্তাব দিয়েছে যে তুই সেই ঝালটা তুই ক্যাতাকুরানির উপর নিয়েছিস, আর বারংবার বলেছিস ওকে ছাড় ওকে ছাড়, মানে এমন কুপ্রস্তাব দিয়েছে। তা তুই ঠোঁট রং মাখিয়ে যদি কাস্টমার ডাকিস তাহলে তো সারা দেবে তো আগে তোর ঘরের লোক, কারণ সে তো তোর সাথে বেশি কথা বলেছে তোর চ্যানেলে। আর কি বলছিস? হ্যাঁ, তুই যা অন্যায় করিস, তুই যা নগ্নতা দেখিয়েছিস ক্যাতাকুরানির বিষয়, ক্যাতাকুরানির মাদের সবাইকে, তাহলে তুই তারপরে ভালো বললে তারা নিতে পারে না, নেওয়ার ক্ষমতা আছে তো মানুষের। একবার ভালো বলবি, একবার মন্দ বলবি, একবার মন্দ বলবি, একবার ভালো বলবি। তুই বলছিস 12 ভাতারি, এই 12 ভাতারি তুই নিজে, কারণ এইরকম 12 ভাতারির জায়গায় জায়গায় তুই চারটিস। হ্যাঁ, মন্দিরার কথা বলছি, জেনে বুঝে শুনে যে ও হুলের সাথে শুয়ে উঠলো, তারপর তুই লেগে যেতিস চারটে। তাহলে তুই এইখানে আছিস কি করতে? তুই রেড লাইট এরিয়ায় গিয়ে তোর বক্তব্য রাখ। তুই যা নোংরা মেয়ে ছেলে সেটা আমরা না, তোর কাছে লোকেরা ভিডিও করে করে বলেছে, বুঝলি? এই যে ইপসিকে বলছিস, এই যে সীমাকে বলছিস, তুই ওদের একটা কল রেকর্ড শোনাতো, এরা অন্য পুরুষের বান্ডুতে বসে চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কিনা বলেছে। কালকে থেকে এদের এগেনস্টে আমি নেমে যাব, কিন্তু তোকে বলতে হয়েছে। আবার এই চাপ দিয়ে বসে দেখবি দাঁড়াচ্ছে কিনা সেটাও আর একটা পুরুষের সাথে গল্প করেছিস, মানে তুই একজনকে চাপ দিয়ে দাঁড় করানোর সাথে সাথে আর একজনকে উত্তেজিত করে দাঁড় করিয়ে দিচ্ছিস। তুই কত বড় রেড লাইট এরিয়ার মাল, তুই তো ভালো করে চিনবি এইসব কাস্টমার ডাকা, এই যে হেলেন, কিন্তু তুই একটা জলজ্যান্ত ভিলেন। তোর যদি মনেই হয় হেলেনের সাথে ইপসির কোনো মিল নেই, তাহলে তুই উজ্জ্বলের মায়ের সাথে উড়পি যাবে, তোর মিল কোথায় পেয়েছিলি আমায় একটু বল। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। ওকে একটু গুছিয়ে দিতে এলাম। সবাই খারাপ, সবাই বয়স্তা, সবার চুলে পাক ধরেছে, ওর নিচ উপর কোনো চুলে পাক ধরেনি, কিন্তু ও একটা পাকা কিছু দেখাতেও পারছে না। অন্যের বর না মার্দ, কিন্তু তোর বর না মার্দ এইটাও দেখাতে পারবি না, আমি বলেই দিচ্ছি আগে, যার জন্যই তোর ওই ব্রা দেখাতে হয়। এই দেখো আমি এত সাইজের পরি, আমি ভদ্রঘরের বউ, আমার বর না মার্দ, যার জন্যে অন্তর্বাস আমার দেখাতে হয়, উত্তেজনা মানুষের মধ্যে সৃষ্টি করব বলে। তোর মতন এইরকম হারামি মেয়ে ছেলে দুটো নেই, যাদের থাকার কথা গোল্ডেন ট্রি এলাকায় রেড লাইট এরিয়ায়, সে এইখানে বসে ভিডিও করছে আর বলছে আমি খিস্তি করেছি, কালবন্ধ করেছি, অন্যকে বেশ্যালয় পাঠিয়েছি, কিন্তু ভিডিওগুলো ডিলিট করেছি, আর আমি সঙ্গে সঙ্গে ভদ্রে পরিণত হয়েছি। চল বেরিয়ে যাবে অন্য জায়গা দিয়ে, বুঝলি তো? ওই ছোটি ছোটি বইগুলো ইপসি রোল করে জায়গায় জায়গায় গুঁজে দিচ্ছে, ওটা নিতে পারছিস না। অ্যাকচুয়ালি ওই হিংসার থেকে ওর বডি শেমিং করছিস তুই, ওই ফাঁসাদ তুই ল্যাপা পোচা ভাই। ও দুটো সন্তান মানুষ করেছে, ওর উত্তেজনা আছে, ওর বরকে উত্তেজনা সৃষ্টি করানোর মতন ওর মধ্যে খাজানা আছে ভাই। তোর কি আছে? তুই ওই ঘরেরটাকে পারিস না বলে বাইরের গুলোকে তুই উত্তেজনা সৃষ্টি করার, সে ল্যাটাদিত্য বল, হুল বল, সোমনাথ বল, তারপরে ললিতার ছেলে বল, তোর থেকে 5 বছরের ছোট তোর ইন্টুগুলুগুলো বল, তারপরে স্বামীটাকে দেখলে তোর ভক্তি শ্রদ্ধা আসে না, তুই নিজেই বলেছিস। তোকে দেখে ফিলিংস আসবে কী করে? ফিলিংসের মধ্যে কিছু আছে ওর? তাহলে তুই নিজেই ডিক্লেয়ার করছিস তোর ঘরে থাকা মার্দটা না মার্দ। মানুষের মার্দগুলোকে তো তুই ভালো করে চিনতেই পারবি, এটা তো স্বাভাবিক, তাই না? তুই তোর প্রতিবন্ধীর চোখ দিয়ে যদি কণিকাকে যৌবনের এডিট করতে দেখিস তার ভাসুরের সাথে, সত্যি কামাল কি আখে তোর, তাহলে বল। আর আমি বজ্জাত লাথি মেরে তোমার সারগান ফাটিয়ে দেবো, বুঝছো? একে রাখে লোকে, তারপরে ক্ষমা চেয়ে নিচ্ছিস নিপার কাছে। নিপা তোকে ক্ষমা করেনি, এই হচ্ছে আসল নারী, তোকে চিনেছে ভালো মতন, বুঝছিস? ওয়াক্থু করে বেরিয়ে গেছে, তুই লজ্জাও করে না বল? এই যে ক্যাতাকুরানি দেখিয়ে দিল যে কে বলছে, হ্যাঁ, একটা চরিত্রহীনা মহিলা যে নিজের সাথে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার স্বভাব, সে বলবে আর আমি বগদাদার হাত ছেড়ে দেবো? দেখ মক্ষম জায়গা গুঁজে দিয়েছে। এই যন্ত্রণা, এত দিক থেকে যন্ত্রণা তোর, তুই নিতে পারছিস না। তারপরে তুই বলবি আমার বর না, আমার না মার্দ বার্ড, চাই না আমি বাজে কথা বলি, ওকে ভীষণ ভয় পায়, বলেছে, বারণ করেছে, তারপর আমি একটাও বাজে কথা বলি না। কিন্তু
আমার ওই সীমার ওই জায়গা চাটতেই হবে, তাই না? হেভি টেস্ট না? অ্যাকচুয়ালি তুই তো হ্যাবিচুয়েট হয়ে গেছিলি মন্দিরার জায়গা চেটে চেটে। চল ফট আরামজাদি। চলো বন্ধুরা আজকে একটু গাড়ি আবার দিতে আসবো, মনে রাখবি তোর মতন কোনো মেয়ে ছেলেকে দেখিনি, তোর মতন মেয়ে ছেলে ব্রা দেখাতে।